নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে আসলাম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো এটা হয়তো সবাই ঘরে করে খেয়েছো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখো, মটর ডাল আমি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো মটর ডালের বড়া দিয়ে আজকে আলু পটলের ডালনা করব। তো মটর ডালটা বেটে নিয়েছি, টমেটো বাটা, আচ্ছা হলুদ, আদা বাটা, গোলমরিচ দিয়ে, আর হচ্ছে এদিকে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, আর হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নের জন্য এসব নিয়ে নিয়েছি। দিয়ে এবার ডালটার মধ্যে নুন হলুদ দিয়ে, ডালটা তো বেটে নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে ডালটা মেখে নিলাম। তো প্রথমে এবার ডালটা বড়া করতে যাবো। তার আগে আমি একটু রেডি করে নিচ্ছি এই মশলাটা। একটু জল দিয়ে গুলে রেখে দেবো। দেখো, এখানে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি রেডি করে রেখে দিলাম। তো এবার প্রথমে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার বড়াটা ভেজে নেব। এইভাবে বড়াগুলো মানে পুরো ডালটা বড়াটা ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়েছো, আর যদি না খেয়ে থাকো কেউ, তাহলে এইভাবে করে খেয়ে দেবে। একঘেয়া একদম আলু পটল, মানে তার থেকে, বা আলু পটল চিংড়ি এগুলো তো আছেই। তো তার মধ্যেও দেখবে এরকম আলু পটল দিয়ে এরকম বড়া দিয়ে যদি রসা বা ডালনা করা হয়, মানে আলু পটলের রসাটা মানে স্বাদটাই মানে আলাদা হয়ে যায়, খুব সুস্বাদু হয়। যে কোনো নিরামিষের দিন এইভাবে একটু বানিয়ে নিলেই হবে। মানে দুপুরে গরম গরম ভাতের সাথে, মানে নিরামিষের দিন খেতে ইচ্ছা না করলেও মানে অনেক ভাতই খাওয়া যাবে এই তরকারিটা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি ওইভাবে করলাম। এটা গরম গরম ভাতের সাথে, রুটি দিয়েও ভালো লাগবে। আলু পটল বড়ার তরকারি রুটি দিয়েও খুব ভালো লাগে। তো যারা রুটি পছন্দ করেন, রাতে রুটি খেলেন, তাদের জন্য রুটি দিয়েও খুব সুস্বাদু হয় এই রেসিপিটা। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে পুরো ডালটাই আমি বড়া ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বেশি লাল করে ভাজবো না, কেন এগুলো তো আলু পটলের রসার মধ্যে দেবো, ওর জন্য এইরকমই ভেজে নিলাম। আমার হয়ে গেল। এবার আমি পটলটা ভেজে নেব। আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলটার মধ্যেই পটল ভেজে নেব। দেখো, পটলগুলো কেটে নিয়েছি, তার মধ্যে দুটো পটল আবার একটু পাকা পাকা রং ধরে গেছিলো। তো ওর জন্য ওর ভেতর থেকে দানাটা বের করে ফেলে দিয়েছি আমি। এখন যা গরম পড়ে গেছে, মানে পেকে যাওয়ার না থাকলেও গরমে একদম বাজারেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবজি। তো দেখো, এর মধ্যে সামান্য মানে পটলটা ভাজার সময় সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভাজলে ভাজাটাও তাড়াতাড়ি হবে, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেল। এবার তুলে নেব পটলটা। পটল ভাজাটা তুলে নিলাম। দিয়ে এখানে যেটুকু তেল আছে ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। করে এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ, কয়েকটা মানে 2 টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য জিরে। তো এর ভালো মিষ্টি গন্ধ আসার পর তারপরে আমি দিয়ে দিলাম আলুটা। আলুটা দেখো আমি এইভাবে কেটেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আবারও সামান্য নুন আর হলুদ। এতে আলু ভাজলে আলুর কালারটাও সুন্দর থাকে, আর নুনটাও আলুর মধ্যে অ্যাবসর্ব করে, আলুটা খেতে খুব ভালো লাগে।
ওই জন্য একটু সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। দেখো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দিলাম আদা বাটা, এর মধ্যে আমি 4-5টা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে আমি আদাটা বেটে নিয়েছি। তো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে চালের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তো একটু তেল ছেড়ে এসছে, তারপরে আমি দিলাম, ধোঁয়া উড়ে গেছিলো তো তার জন্য আমি একটু ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম। তো টমেটোটা আগে আলুর সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা, লঙ্কা, জিরে, ধনে আর সামান্য হলুদ দিয়ে যে করে রেখেছিলাম মশলাটা, একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে সুন্দর করে কষাবো। আমি আবারও আন্দাজ মতো নুন, এই হলুদ দিয়ে দিলাম। আগে অল্প দিয়েছি, তো ওটা তেলের উপরে দিলে একটু কালারটা অন্যরকম হয়ে যায়, তো ওই জন্য পরে আবারও একটু দিলাম হলুদ। বলতে আমি আমার আন্দাজ মতো হলুদ দিলাম। নুন, হলুদ, মিষ্টি তোমরা যে যার নিজের আন্দাজ মতো দেবে, যে যতটা করবে সেই বুঝে। তো এবার একটু মশলাটা পোড়া না লাগে তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা কষালাম, আর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন। একদম সম্পূর্ণ নিরামিষ, তার জন্য ওইটুকু মশলা আমি দিলাম। এই দেখো জল দিয়ে নাড়াচাড়া করে আবারও আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম আমি সামান্য চিনি, 1/2 টিস্পুন চিনি দিলাম। এটা তরকারিটাকে ব্যালেন্স করার জন্য। এটা কোনো মিষ্টি হবে না তরকারিটা, কেন টমেটো দেওয়া আছে তো, ওই জন্য ওখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। তো আমি একটু জল দিয়ে তারপরে পটলটা দিয়ে দিলাম, ভেজে রাখা পটলটাও আমি এর সাথে অ্যাড করলাম। দেখো আলুর সাথে পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু আমি জল দেব, কেননা যখন আমি বড়াটা দেব তখন কিন্তু বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে। হ্যাঁ, তাহলেই বড়াগুলো নরম তুলতুলে হবে আর একদম খেতেও ভালো লাগবে। দেখো ঝোলটা ফুটে গেছে, দেখে নিই আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে বড়াটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আজকের এই আলু পটলের ডালনা, ডালের বড়ার সঙ্গে কেমন লাগলো তোমাদের? আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিন আরও যত নিত্য নতুন আমি রান্নার ভিডিও দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো একদম টকবক করে ফুটছে, বড়াগুলো একদম ঝোল একজোগ করতে শুরু করেছে, ফুলে উঠেছে। তো এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতে তরকারি দেখতেও সুন্দর লাগবে আর গন্ধটাও সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস আমার তরকারিটা নামানোর সময় হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে আমার এই আলু পটলের বড়ার ডালনাটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। প্রচুর গরম, তো নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করলাম, যেহেতু নিরামিষ আলু পটল বড়া ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলাতে স্বাদটা একদম তুঙ্গে উঠে যাবে। তো দেখো আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর গরম পড়েছে। আজ এই পর্যন্তই, টাটা, বাই।